আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 সালের প্রশ্ন নিয়ে। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 সালের তোমাদের যে পরীক্ষাটি হবে সেখানে সকল প্রশ্নই ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। আর এই প্রশ্নটি তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নের মানবন্টন এবং প্রশ্নটি কেমন হবে সে সম্পর্কে মোটামুটি তোমাদের এই প্রশ্ন দেখে ধারণা হবে। আমি ইনশাল্লাহ মনে করি এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সকল প্রশ্ন যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের সকল প্রশ্নই এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে। এখানে দেখো তোমাদের সময় দেওয়া আছে 3 ঘন্টা, পূর্ণমান 100। এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটি, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 20টি প্রশ্ন আনসার করতে হবে, বিশ্বকে 20 নাম্বার। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্যাটার্ন কাকে বলে? ফিবোনাক্সি কত শতকের গণিতবিদ? গ নাম্বার 50 এর 5% কত? গ নাম্বার ফর্মুলা কাকে বলে? এরপর দেখো তথ্যের উৎস কত প্রকার? চ নাম্বার মাধ্যমিক উপাত্ত কি? 6 নাম্বার মূলদ সংখ্যা কি? বর্গের জ নাম্বার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 ফুট বেশি সম্পর্কটির গাণিতিক রূপ লেখো। ঝ নাম্বার a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হোয়াট? ইও নাম্বার হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। ট নাম্বার কিস্তি সংখ্যা x, কিস্তির পরিমাণ m, প্রারম্ভিক জমা c হলে মোট জমা কত? এরপর ঠ নাম্বার বৃত্তের ব্যাসার্ধের কত গুণ? পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো। কেন্দ্রীয় প্রবণতা কি? 75 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এরপর সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি? সন্নিহিত কোণ কি? সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? এখানে তোমাদের 20টি প্রশ্ন আনসার করতে হবে। এখানে তোমাদের 20-এর অধিক প্রশ্ন দেওয়া থাকতে পারে। তোমাদের এক এক স্কুলের এক এক রকম মানে প্রশ্নের ধারাবাহিকতা হবে, কিন্তু প্রথমে তোমাদের 20টি প্রশ্নের আনসার করতে হবে, বিশ্বকে 20 নাম্বার। এরপর যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 5 8 কিন্তু 40, মানে এক এক প্রশ্নের মান হচ্ছে 5 করে। ক নাম্বার 0.666 মানে এটা অসীম সংখ্যা থাকবে, এভাবে থাকবে। এরপর এখানে তোমাদের 6-এর পরিবর্তে 5 3 এরকম থাকতে পারে। তোমরা কিন্তু একটি অঙ্ক করলে কিন্তু সকল অঙ্কই করতে পারবে। এরপর খ নাম্বার, এরপর 3 নাম্বার উপাত্ত কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। এরপর 4 নাম্বার হচ্ছে 0 3 পূর্ণমানিক ইকুয়াল 0.333 অসীম সংখ্যা, সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করো। 5 নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। এই দুইটা গণ নির্ণয় করবা। এটা 100 + 2 হোল স্কয়ার, এটা 2x - হোল স্কয়ার কিউব দিয়ে করবা। গণ মানে কিউব, ঠিক আছে? 100 + 2 হোল কিউব 2x - y হোল কিউব, ঠিক আছে? এই হয়ে যাবে। এরপর 6 নাম্বার নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা তোমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করবা। এরকম ধরনের অঙ্কগুলো করবা, আর আমি মনে করি এই অঙ্কগুলোই তোমাদের থাকবে। এরপর দেখো 7 নাম্বার 7% হারে 3000 টাকার 6 বছরের মুনাফা কত? 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? 9 নাম্বার যে কোনো একটি কোণ কোণকে সমদ্বিখণ্ডক করো, বর্ণনা আবশ্যক। এরপর 10 নাম্বার প্রমাণ করো যে দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। 11 নাম্বার দলগত ডিসপ্লে কাজের ধাপগুলো বর্ণনা করো। 12 নম্বর রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল, সে কত টাকা জমা রেখেছিল? এরপর নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4.40 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত? 14 নম্বর 3টি বাহুর দৈর্ঘ্য a = 3 সেন্টিমিটার, b = 4 সেন্টিমিটার, 5টি কর্ণ, d = 4 সেন্টিমিটার, e = 5 সেন্টিমিটার, চতুর্ভুজটি অঙ্কন করো বর্ণনা সহ। এরপর 15 নম্বর 3টি বাহুর দৈর্ঘ্য a = 6 সেন্টিমিটার, b = 5 সেন্টিমিটার, c = 4 সেন্টিমিটার, a ও b অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 80 ডিগ্রি, a ও b এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে y কোণ 70 ডিগ্রি, চতুর্ভুজটি বর্ণনা করো সহ অঙ্কন করো। 16 নম্বর
অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এরকম অবিন্যস্ত উপাত্ত থাকবে, তোমাদের এটা কি বলছে, প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে বলা আছে ক নম্বর, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাবা। এরপর গণসংখ্যা নিবেশন সারণী হতে গড় নির্ণয় করো, গণসংখ্যা সারণী করবা, এরপর তোমাদের গড় নির্ণয় করতে হবে। এরপর 17 নম্বর দেখো, 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের সরল মুনাফা কত। এরপর খ নম্বর, চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত। এই ছিল তোমাদের প্রশ্ন। এরপর এই প্রশ্ন আঙ্গিকে আমি আর কিছু প্রশ্ন তোমাদের রেখেছি, যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো পরে নেবে, তাতে তোমাদের 100 এর মধ্যে 100% কিন্তু প্রশ্ন কমন থাকবে। এখানে দেখো আরো কিছু ছোট প্রশ্ন আমি রেখেছি, বেশি না, এখানে 1 2 3 4 5 6টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো পড়বা। এরপর 2 নম্বর, চিত্র সহ বিবৃতি প্রমাণ করো, দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। এরপর দেখো 3 নম্বর, চিত্র সহ বিবৃতি প্রমাণ করো, একটি কোণের সমান করে আরেকটি কোণ তৈরি করো, যে কোনো আঁকলে তাকে সমদ্বিখণ্ড করো। ঠিক আছে, আঁকলে। এরপর 4 নম্বর, 3টি বাহুর দৈর্ঘ্য, এই দুইটা জ্যামিতি আছে, এই দুইটা জ্যামিতি কিন্তু আগের জ্যামিতিতেও আছে, তারপরেও আমি এখানে আবারই এটা রেখেছি একটু ভিন্নতা অনুসারে। এরপর দেখো 6 নম্বর, 8% মুনাফা 75,000 টাকার 5 বছরের সরল মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা চক্রবৃদ্ধির পার্থক্য কত। এই প্রশ্নগুলো ওইটার সাথে অ্যাড করে পড়বা, যেটা আছে সেটা বাদ দিয়ে পড়বা। তাহলে আমি মনে করি যে তোমাদের যে 100 এর মধ্যে 100% কিন্তু প্রশ্ন তোমাদের কমন থাকবে। আর যদি এটা কারো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে দিয়ে দেব। আর এগুলোর সমাধানও আমি দিয়ে দেব, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি দিতে পারছি না, তবুও দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো একটু সমাধান করার চেষ্টা করো। আর যদি আরো তোমাদের যে অন্যান্য বিষয় আছে, সেগুলো কিন্তু আমি এরকম প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমাদের সাজেশনও তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটি মূল্যায়নের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং তোমাদের অষ্টম শ্রেণীর কিন্তু সিলেবাস প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি আছে, সম্পূর্ণ অল সাবজেক্টের আমি সিলেবাসটিও তোমাদের সাথে শেয়ার করব। সেই সিলেবাসটি এবং তোমাদের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।